মহিলাদের পক্ষে আজকে নিশ্চয়ই ভালো দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওটাকে 1,000 টাকা 1,500 করেছেন বা 1200 টাকা 1700 করেছেন, আর শুভেন্দু অধিকারী মহাশয় ওটাকে 3,000 টাকা দেবেন বলেছেন। এবারে সেটা মহিলাদেরই বিচার করতে হবে। কিন্তু আমি যে আমার অঞ্চলে যে মহিলাদের সঙ্গে কথা বলে দেখেছি, মহিলারা অন্তত ভেবেছিলেন যে যেহেতু বিজেপি আগে থেকেই একটা হাওয়া তুলেছিল যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে বা কোনো কোনো রাজ্যে 2,500 দেওয়া হচ্ছে লাডলি মাইনাতে, আর আরেকটা ব্যাপার উড়িষ্যাতে সুভদ্রা যোজনাতে 48,000 50,000 টাকা ইয়ারলি দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আশা করেছিলেন যে এটা আরো বাড়বে। হয়তো ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যে মানে আইনি থাপ্পড়টা মাননীয় খেলেন, তো সেটার জন্য হয়তো এটা একটু কমে গেছে। তবে আজকে সেই প্রসঙ্গে বলে রাখি, রাজ্য সরকারি কর্মচারীদেরও অভিনন্দন, কেন তারা এতদিন যে ঘেউ ঘেউ বা ফেউ ফেউ করছিলেন না সেটা প্রমাণিত হলো। আসল কে ঘেউ ঘেউ বা ফেউ ফেউ আসল কে বা কারা করছিল সেটা আর আমি বলছি না ভদ্রতার খাতিরে। যাই হোক, এটা হলো একটা ব্যাপার। কিন্তু মহিলাদের মেন যেটা দেখতে হবে, মহিলা সুরক্ষা, নারী সুরক্ষায় কিন্তু বরাদ্দ বাড়েনি। পশ্চিমবঙ্গের প্রধান ইস্যু হচ্ছে নারীদের সম্মান, যেটা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই খাতে কিন্তু বরাদ্দ এখনো বাড়েনি। আমাদের দেখতে হবে বাজেটে কি হয়েছে। বাজেটে বেকার যুবকদের জন্য একটা করা হয়েছে, সেটা একটা বয়স অব্দি সীমিত করা হচ্ছে। নীলাদ্রি বাবু আর্থিক দিকটা দেখেন, উনি হয়তো বুঝতে পারবেন যে এই বয়সের পরেও মাঝখানে যদি এই বেকার ভাতা থেকে যদি মনে করেন বার্ধক্য ভাতা অব্দি অনেক পুরুষ মানুষ আছেন যাদের চাকরি নেই বা চাকরি চলে গেছে। কেন পশ্চিমবঙ্গ চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে একটা মানে স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গ থেকে অনেক ইন্ডাস্ট্রি গুটিয়ে নেয়। কেন্দ্র সরকার সংসদে এটা পেশ করেছেন, 8,000-এর উপর শিল্প চলে গেছে। তো সরকারের প্রায়োরিটি নিশ্চয়ই শিল্প নয়, সরকারের প্রায়োরিটি নিশ্চয়ই শিক্ষা নয়। 8,000-এর উপর স্কুল বন্ধ হয়েছে, মদের 8,000-এর 30,000-এর উপর মদের দোকান খুলেছে। তো সরকারের প্রায়োরিটি কি সেটা বোঝা যাচ্ছে। আরেকটা উদাহরণ আমি প্রথমেই রাখবো, যে সরকারের প্রায়োরিটি বাজেট অ্যালোকেশনে বোঝা যায়, যেটা হচ্ছে যে এখানে মাননীয় ভাষায় যারা দুধের গাই বা সংখ্যালঘু সম্প্রদায় মাইনরিটি অ্যাফেয়ার্সে সরকারের এবারে ইন্টারিম বাজেট, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, ইন্টারিম বাজেটেই বরাদ্দ হচ্ছে 5,713.61 কোটি। অথচ এখানে ইন্ডাস্ট্রি শিল্প ক্ষেত্রে বা কমার্স এন্টারপ্রাইজ ক্ষেত্রে বরাদ্দ মাত্র 1,483.97 কোটি। সবচেয়ে উল্লেখযোগ্য নর্থ বেঙ্গল, যেটা অবহেলিত রয়েছে, দীর্ঘদিনের দাবি তৃণমূল আমলে সবচেয়ে অবহেলিত জায়গা যদি কিছু থাকে সেটা নর্থ বেঙ্গল নারী নিরাপত্তা। নর্থ বেঙ্গলে যেটা হয়েছে সেটা হচ্ছে মাত্র 920.13 কোটি। সরকারের প্রায়োরিটি কি সেটা এটাতেই বোঝা যাচ্ছে যে দুধের গাই। এই বাজেট হয়তো তাদের জন্য বাজেট, মহিলাদের সম্মান নিয়ে বাজেট নয়। একটা ছোট্ট পয়েন্ট আমি ছুঁয়ে যাব প্রথম খণ্ডেই, যেটা হচ্ছে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সেতু নির্মাণের শিলান্যাস করেছিলেন। তৃণমূলী সেতু উদ্বোধন করেছিলেন, সেতু নির্মাণের শিলান্যাস করেছিলেন, সেতু কবে হবে তার ঠিক নেই। কিন্তু সেই সেতু নির্মাণের খাতে এই বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। মাস্টার প্ল্যান যে এত করে মাননীয় সিংহ যে বললেন, আবার নতুন করে প্রতি বছরই ভোটের আগে ওনারা দেখান, সেই ঘাটের মাস্টার প্ল্যানের জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। এইগুলো হচ্ছে প্রাথমিক দৃষ্টিতেই বলা যায় যে এই বাজেটটা, আসল কথা হচ্ছে মাননীয় যেটা বলেছিলেন হামটি ডামটি বাজেট কেন্দ্র সরকারের বাজেটকে, যদিও ইংলিশে এরকম কোনো কথা নেই, যেটা ইংরেজিতে কথা আছে হ্যাড এ গ্রেট ফল, ওই কবিতাটার সূত্রে আমি বলছি। তো এই মাননীয়ার এই বাজেটটা হচ্ছে হ্যাড এ গ্রেট ফল বাজেট, এবং এই গ্রেট ফলের জন্যই 2026-এর আসন্ন নির্বাচনে ওনার বিদায় নিশ্চিত। এবং উনি যে প্রতিশ্রুতিগুলো অন্যান্য দিয়েছেন সেগুলো আমরা আরো বেশি করে পালন করবো, আরো বাড়িয়ে পালন করবো। আশা কর্মীদের যে ভাতা দেওয়ার কথা হচ্ছে আরো বাড়ানো হবে, সবারই সিভিক থেকে অন্যান্যদের বাড়ানো হবে, কন্ট্রাকচুয়ালদের কি করে পার্মানেন্ট করা যায় সেটা ভাবো।